আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে লোকেরা ঈমান এনেছে। ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা, তারা বলে নির্বোধেরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনব? আলা, জেনে রেখো, আসলেই ইন্নাহুম হুমুস সুফাহা, এরাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এরা তা বুঝতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের ঈমানের একটি রূপরেখা তুলে ধরেছেন। এখানে বলা হয়েছে অন্যান্য লোক যেভাবে ঈমান এনেছে, অন্যান্য লোক বলতে কোরআনের প্রথম যুগে যখন কোরআন নাজিল হয়েছে তখন সম্বোধিত ব্যক্তি কারা, যাদেরকে সম্বোধন করে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তারা হলো মূলত সাহাবাই কেরাম। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে জানা যায় সাহাবাই কেরামের সামষ্টিক ঈমানই বিশ্ব মুসলমানদের ঈমানের কষ্টিপাথর। অর্থাৎ আমার আপনার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান হিসাবে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত ঈমানের ক্যাটাগরিতে আমরা সাহাবাই কেরামের মতো ঈমানদার হতে না পারব। এই আয়াতটি সাহাবাই কেরামের মর্যাদা এবং তাদের ঈমান যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল তার একটি প্রমাণ। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে আমরা দেখতে পাই যে কাফিররা সাহাবীদেরকে নির্বোধ বলেছিল। তারা বলছে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? আল্লাহ তাআলা তাদের এই কথার জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বরং বলেন যে এরাই নির্বোধ। তাফসীরবিদরা এখানে নানা ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা সাহাবীদের নির্বোধ বলেছিল। তারা সাহাবীদের নির্বোধ বলেছিল এই জন্য যে ইসলামের প্রথম যুগে যে সমস্ত মানুষ ঈমান এনেছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন সমাজের নিচু শ্রেণীর মানুষ, এবং অনেকেই ঈমান গ্রহণ করেছেন তারা দাস ছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলতে বিশ্বের মাঝে মর্যাদার শীর্ষ আসনে সমাসীন করেছেন। অন্যদিকে কাফিররা ছিল একেবারেই বড় বড় সর্দার, বিত্ত বৈভবের অধিকারী, এবং তারা ছিল অনেক ধনী, তাদের অনেক সহায় সম্পত্তি ছিল তাদের রাজত্ব, এবং তাদের বড় ধরনের আসর বসত। প্রিয় দর্শক শ্রোতা, যুগে যুগে দেশে দেশে এই ধরনের মুনাফিক দেখা যায়। আজকে পোশাকি মুসলমানের সংখ্যা অনেক, কিন্তু খাঁটি মুসলমান কতজন? সূরাতুল বাকারার মুনাফিক সম্পর্কে যে আলোচনা, সে আলোচনাগুলো যদি আমরা পাঠ করি, আমাদের চিন্তাধারা যদি এখানে রিভিউ করি, পুনর্বিন্যাস করি, তাহলে আমাদের ঈমানের স্তর কোন জায়গায় আছে সেটা অবশ্যই অনুভব করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষ ঈমান এনেছে। এখানে এই মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাফসীর জাদুল মাসিরের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এখানে মূলত এই আয়াতে কেউ কেউ বলেছেন যে সমস্ত সাহাবীদের কথাই বলা হয়েছে, জামিউস সাহাবা। আর কেউ কেউ বলেছেন যে না, এখানে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সঙ্গে ইহুদি ধর্ম থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কথা বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন এখানে মুআজ ইবনে জাবাল, সাদ ইবনে মুআজ, উসাইদ বিন হুযাইর এবং একদল আনসারী সাহাবীদের কথা বলা হয়েছে। যেটাই হোক না কেন, মূল কথা হলো এখানে আন্নাস বলতে সাহাবাদের জামায়াতকে বলা হয়েছে। সুতরাং সাহাবাই কেরাম হলো ঈমানের কষ্টিপাথর। ঈমানের মানদণ্ডে তারাই হলেন মানদণ্ড, তারাই হলো কষ্টিপাথর। সাহাবাই কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবেই ঈমান আনলে সেই ঈমানটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে সাহাবাই কেরামের মর্যাদা কোরআনের আলোকে বুঝতে পারি। যদি এই আয়াতের সঙ্গে
কোরআনের আরও কয়েকটি আয়াতকে আমরা মিলিয়ে দেখি, তাহলে পুরো একটি প্যারা এমন দাঁড়িয়ে যায়, একটি বিবরণই আমরা এমন পাই যে বিবরণের মধ্যে সাহাবাই কেরামের মর্যাদা এসেছে। সাহাবাই কেরাম সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা তাওবা আয়াত নম্বর 100, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউ ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আর যেসব মুহাজির এবং আনসার প্রথম অগ্রগামী, ঈমান আনার ক্ষেত্রে যারা প্রথম অগ্রগামী এবং যে সমস্ত লোক একান্ত নিষ্ঠার সঙ্গে তাদের অনুগামী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত রেখেছেন যার তলদেশে বহু নদী বইতে থাকবে। সূরা তাওবা আয়াত নম্বর 100। এতে বোঝা যায় সাহাবাই কেরামের জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। সাহাবাই কেরামের ত্যাগ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারা ঘর বাড়ি ছেড়ে, নিজের জীবন, নিজের সম্পদ, পরিবার ছেড়ে আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। আল্লাহ বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য, যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি থেকে উৎখাত হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করে, তারা তো সত্যবাদী। সূরা হাশর আয়াত নম্বর 8। আল্লাহ তাআলা সাহাবাই কেরামকে ক্ষমা করেছেন। সাহাবাই কেরাম নিষ্পাপ নন, কিন্তু তারা ক্ষমাপ্রাপ্ত। তারা মাসুম নন, মাগফুর। তারা নিষ্পাপ নন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। আল্লাহ তাআলা অনুগ্রহ পরায়ণ হয়েছেন, তাওবা কবুল করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল। সূরা তাওবা আয়াত নম্বর 117। সাহাবাই কেরামের বিরোধিতাই হলো জাহান্নামের পথ। আল্লাহ বলেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে ব্যক্তি সত্য পথ প্রকাশিত হওয়ার পরও রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের তথা সাহাবাদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে অবশ্যই সে পথে ফেরাবো যে পথে সে ফিরে যায়, আর তাকে জাহান্নামে দগ্ধ করব। কত মন্দ সে আবাস, কতই না মন্দ সে আবাস। সূরা নিসা আয়াত নম্বর 115। এতে বোঝা যায় সাহাবাই কেরামের পথ ভিন্ন, অন্য কোনো পথ যদি কেউ গ্রহণ করে তার জন্য রয়েছে জাহান্নাম। সাহাবাই কেরামকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহই আপনার এবং আপনার অনুসারী ঈমানদার সাহাবাদের জন্য যথেষ্ট। সূরা আনফাল আয়াত নম্বর 64। সাহাবাদের ঈমান হলো প্রশ্নাতীত। তাদের যে ঈমান, এটা প্রশ্নের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে লড়াই সংগ্রাম করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সূরা আনফাল আয়াত নম্বর 74। সাহাবাই কেরামের জন্য রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির ঘোষণা। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। মুমিন সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন যখন তারা হুদাইবিয়ার গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম। আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আর পুরস্কার হিসাবে তাদেরকে দিলেন আসন্ন বিজয়। সূরা আল ফাতহ আয়াত নম্বর 18। প্রিয় দর্শক শ্রোতা, আজকাল আমরা দেখি মুসলমানদের মধ্যে কত ধরনের পাপাচার, কিন্তু সাহাবাই কেরামের জীবন ছিল পাপমুক্ত। তাদের জীবনকে আল্লাহ তাআলা তাকওয়া মণ্ডিত, তাকওয়ার গুণে গুণান্বিত করে সাজিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান।
আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন, আর তোমাদের কাছে কুফরি, পাপাচার, অবাধ্যতা অপছন্দনীয় করে দিয়েছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, খারাপ কাজ করা, পাপের কাজ করা, কুফরি কাজ করা সাহাবাই কেরামের কাছে কষ্টসাধ্য ছিল, এটা তাদের জন্য অকল্পনীয় ছিল। তবে হ্যাঁ, স্মরণ রাখতে হবে সাহাবাই কেরাম নিষ্পাপ ছিলেন না। কোনো সাহাবাই কেরামের মাধ্যমে কোনো ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পাপের ঘটনা ঘটলেও খুব দ্রুত তারা তাওবা করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কাজে সাহাবাই কেরামের ভুল ত্রুটি নিয়ে, ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করবার সুযোগ নেই, এবং বরং মুসলমানদের করণীয় হলো তাদের জন্য দোয়া করা। মুসলমানদের করণীয় হলো তাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবাই কেরামের প্রত্যেকেই হলো মুত্তাকি। আমরা দেখি কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সিয়াম সাধনা মুত্তাকি হওয়ার একটি ফর্মুলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সাহাবাই কেরাম সম্পর্কে বলেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্তরে তাকওয়ার বাণী অপরিহার্য অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আল ফাতহ আয়াত নম্বর 26। সাহাবাই কেরাম প্রত্যেকে ছিলেন মুত্তাকি, এবং সাধারণ কোনো সাহাবীকেও অবজ্ঞা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় তাকে ডাকে, আল্লাহকে ডাকে, তাদেরকে, এই ধরনের গরিব সাহাবীদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। এক সাহাবীকে আল্লাহর নবী একটু সাময়িক কিছু সাহাবীকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন বা মনস্থির করেছিলেন, কাফের সর্দারদেরকে সময় দেওয়ার জন্য বা তাদেরকে দ্বীনি কথাবার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেটাকে অপছন্দ করে এই আয়াত নাজিল করেছেন, সূরা আনআম আয়াত নম্বর 52। সুতরাং সাহাবাই কেরামের জন্য আমরা দোয়া করব, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে আসবে, যারা তাদের পরে এসেছে, ইয়াকুলুন, তারা বলে, রব্বানা ইগফির লানা, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা, এবং ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রগামী যে সমস্ত ভাইরা রয়েছে অর্থাৎ সাহাবাই কেরাম, তাদেরকে ক্ষমা করুন। ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না। কাজে আমাদের করণীয় হলো সাহাবাই কেরাম সম্পর্কে আমাদের আকীদাকে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা। সাহাবাই কেরামের সম্পর্কে এই আকীদা রাখতে হবে যে তারা মাসুম নন, নিষ্পাপ নন, কিন্তু মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত, এবং আমাদের দায়িত্ব হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।